কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এটা হিসাব করার বাহিরে। মানে এটা সারা বাংলাদেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কেমিক্যাল, কমার্শিয়াল, গার্মেন্টস অ্যাক্সেসরি ছিল, ওইগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই নাই। অলরেডি এয়ারপোর্টে এখনও আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দেখেন মানে কি পরিমাণ ধোঁয়া, মানে এখনও আগুন নিয়ন্ত্রণে আসে নাই। হ্যাঁ, মানে শুরুটা হয়েছিল স্কাই ইয়া থেকে, একটা এসির বাস থেকে শুরু করে ওই সাইড থেকে কুরিয়ার ইউনিট থেকে এটা সরতে সরতে এদিকে আসছে 1 নাম্বার গেট, তারপরে গেট বি, ফার্মাসিউটিক্যাল র, মূলত ফার্মাসিউটিক্যাল র যে কেমিক্যালটা, ওইটা যখন ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়েছে তখন পুরো এয়ারপোর্টে আগুনটা ছিটিয়ে গেছে। মাঠে যে মালগুলো ছিল, সকাল পর্যন্ত যে প্লেটগুলো আসছিল, মাঠে যে প্লেটগুলো ছিল, ওই প্লেটগুলো পুড়ে ছাই হয়ে গেছে। মানে এখন ছাই ছাড়া আর কিছুই নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল, যেমন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি 300 কোটি টাকার মাল নিয়ে আসছে, ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালটাও পুড়ে ছাই হয়ে গেছে। এটা আমাদের এক ভাই, উনি পেট পরোটা ছিল, উনি বলল যে আমাদের এই মালটা গোডাউনে ছিল 300 কোটি টাকার মাল। মানে আসলে কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এটা হিসাব করার বাহিরে। মানে এটা সারা বাংলাদেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কেমিক্যাল, কমার্শিয়াল। হ্যাঁ, মানে ইন্স্যুরেন্স যদি ওদের ক্ষতিপূরণ দেয় তাইলে কিছুটা কাভার করতে পারবে, আর তাহলে এটা কাভার করার মতো না। প্রত্যেকটা পার্টির শত শত কোটি টাকার মাল এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করে, যারা বিদেশি কোম্পানি এক্সপোর্ট কাম ইনপুট করে, ওদের প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এয়ারপোর্ট হয়ে আসে। যেহেতু শর্টকাটে শিপমেন্ট করা লাগে, সেজন্য ওরা নিয়ে আসে, আর্জেন্ট শিপমেন্টের জন্য ওরা নিয়ে আসে। তো ওই আমরা যেমন শুক্রবার শনিবার 2 দিন তো একটু অফ হলিডে থাকে, ওই অফ দিতে কাজটা পিছিয়ে যায়, রবিবারে আমরা ডেলিভারি নেবো, ওই প্রস্তুতিতে আমরা কাজগুলো অগ্রসর করছি। এখন তো আর নেওয়া সম্ভব না, কালকে থেকে তো আগুন পুরা এয়ারপোর্ট শেষ করে দিয়েছে। গতকালকে 2:45টার সময় আগুনটা লাগে, তখন আমরা এই গেটের সামনে হ্যাঙ্গারেতে কোনো বাইরের ফায়ার সার্ভিস আসছে 2:10-এ। তো এর ভিতরে ওরা গাড়ি ঢুকতে পারে না, বিমানের বা সিভিল এভিয়েশনের ওদের যে ফায়ার সার্ভিস ছিল, ওরা সম্ভব ছিল যে যদি চেষ্টা করতো এরা পারতো। এরপর রাত্রে ধাপে ধাপে যে গেটগুলো যদি খুলে দিতে পারতো, যার মাল আপনার মালেই বা আমি নিছি, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রাখছে ঘেরাও করে, ওইভাবে পারতো মালগুলোও সেভ করতে এই গেট খুলা, কিন্তু এটা করে নাই কেন? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এখন সাধারণ মানুষ যারা কর্ম করি, এদের কর্মসংস্থানটা কই যাবে, কি করবে, এটা একমাত্র যারা যায়। এমনও লোক আছে দিন কামাই করে 500 টাকা নিয়ে সংসার পালায়, এই মানুষগুলোর ক্ষতিটা কে দিবে? এখন শিপমেন্ট ছিল অলরেডি 5টা। আমরা এই আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি তো, এটা একটু মাল ইয়েতে পাই, ট্যাক্সে ছাড়ি না, আমরা নর্মালি ভিজিংয়ের মাধ্যমে ছাড়ানো হয়, আমাদের ট্যাক্স পরিমাণটা কম। কিন্তু মাল আছিল 5টা, তো এখানে পার্টির মাল এসে পড়ছে, এগুলো স্যাম্পল নিয়ে মাল তৈরি করতো। এই মালগুলা বুধবার বৃহস্পতিবার নামছে মাল, কিছু মাল মারে ছিল, কিছু ওই গোডাউনে ঢুকছে। এই মালগুলো আমরা হয়তো রবিবারে ছড়াইতাম, এই মালগুলো আমরা ছড়াইতে পারলাম না। আমাদের গার্মেন্টসের ওই কাপড় ছিল মিনিমাম 1 থেকে 1.5 টন মাল ছিল 5টা শিপমেন্টে। এটা হচ্ছে গার্মেন্টসের নাম হচ্ছে সুপ্রিম স্টিচ লিমিটেড, একটা সুপ্রিম গ্রুপ আর কি। সুপ্রিম স্টিচ লিমিটেডের গার্মেন্টসের কিছু মাল ছিল আমার, মানে 5.5 টন। আর একটা আর 2টা শিপমেন্ট কালকে এখানে নাম ছিল, এটা ব্যাক করে গেছে ইন্ডিয়াতে। এই বন্ধু আমার ফলোটা জানাইলো আর কি। ফ্লাইট নাম ছিল, ওইখানে ছিল আমাদের 2টা মাস্টার হাউস ছিল, ওইখানে আপনার পুরোটাই পুড়ে গেছে, শুনতে পড়ছে আর কি। আর এই ছাড়া আপনার অন্যান্য আদার্স 17 তারিখে যেগুলো এসসি ফ্লাইটের নাম ছিল, ওগুলো পুরোটাই পুড়ে গেছে। এছাড়া আদার্স যেগুলো 14 তারিখ থেকে যেগুলো নামছে, এগুলো তো অনেক মাল ডেলিভারি করতে পারে নাই, তাতে মিনিমাম ওখানে অনেক মাল, এটা বলা যাচ্ছে না আসলে কত। আমাদের সাধারণত বেশিরভাগই ফেব্রিক্স, 90%ই ফেব্রিক্স, আর এর ব্যতীত অন্য তেমন কিছু নাই, সবই ফেব্রিক্স আশা করি। আমার এখনও পর্যন্ত হাতে ছিল আপনার প্রায় 30টার মতো, এরপরে আপনার গত বৃহস্পতিবার পর্যন্ত 20টার মতো ছিল। এখন এখানে মাল অনেক মাল, এখানে কত টন মাল এটা সঠিকভাবে বলতে পারতেছে না, মিনিমাম 25-30 টন মাল আছেই, যেগুলো ডেলিভারি হয় নাই, সিএনএফ করতে পারে না, বা পেপারস রেডি হয় নাই। দিনের দিন যেগুলো ফ্লাইট নামে, এগুলো তো পেপার রেডি করতে পারে না সিএনএফ, অনেক সময় এলসিটিডি থাকলে এগুলো সময় লাগে, যার কারণে আপনার বৃহস্পতিবারে যেগুলো ডেলিভারি হয় নাই, আশা ছিল রবিবারে করবে, কিন্তু সেগুলো তো রবিবারে আর করতে পারে নাই। এটা আপনার এগুলো পুড়ে যাওয়ার কারণে আর আসলে ক্ষয়ক্ষতির ব্যাপারটা বুঝতে পারতেছে না। আর গতকালকের কুরিয়ারে প্রায় 30টার মতো ডকুমেন্টস পাস করা, এগুলো আমি আজকে ডেলিভারি নিতাম সকালে। আজকে সকালে আমি ডেলিভারি নিতাম, এগুলো নিয়ে আমাদের এই যে মালিক মাত্র আমাকে ফোন দিল যে এই ডকুমেন্টসগুলো কীভাবে কি এগুলা ইম্পোর্টারের কাছে এটা লিস্টটা পাঠানোর জন্য আর কি। এই ডকুমেন্টসগুলো কালে আমরা পাস করছি, আজকে আমরা এই যে কুরিয়ার গেট, এখান থেকে আমরা ডেলিভারি দিতাম।
কিন্তু এখন আগুন লাগে তো সব শেষ, পুড়ে গেছে। এখানে এখন তো সবাই ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা যে ইম্পোর্টারের কাজ করি, ইম্পোর্টার ক্ষতিগ্রস্ত। আর ইম্পোর্টার ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে সিএনডিএফের মালিক ওনারা ক্ষতিগ্রস্ত, ওনারা ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে প্রায় 10,000 কাস্টম সরকার আছে, আমরা এখানে 10,000 কাস্টম সরকার, এখানে আমরা কাজ করতেছি। প্রায় 2200-র মতো সিএনডিএফ লাইসেন্স আছে। তো এখন আমাদের ওই ফেব্রিক্স হতে শুরু করিয়া র মেটেরিয়ালস হইতে ফার্মা গোডাউনের মাল হইতে যত মাল আছে সবই নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। সবাই আমরা ক্ষতিগ্রস্ত।